জনাব আশরাফুদ্দিন বকুল একটা বিষয় বলবেন যে একেবারে এর আগে কিন্তু কথা এসছে যে বিএনপির জাতীয় পর্যায়ে দল হিসেবে বিএনপির যে ব্যর্থতা, বিএনপির যে দুর্নাম হয়েছে ৫ আগস্টের পরে, সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়েছে ছাত্র সংসদগুলোতে। আসলে ৫ই আগস্টের পরে বিএনপির তার যে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইখানে কোনো ইম্প্যাক্ট পড়ার কথা না, কারণ কোন কোন জিনিস আছে সাময়িক সমস্যা হয়, কিন্তু দীর্ঘমেয়াদী গেলে সেটা কিন্তু সুফল আসে। বিএনপির দল হিসেবে বিএনপির ভেতরে, বিএনপির সঙ্গে বিএনপির দলীয় কোন্দল, এতে মানুষ মারা যাওয়া, অনেকগুলোকে বহিষ্কার করা, বিভিন্ন জায়গায় দখলের অভিযোগ এসছে, এই সবগুলো কি ওগুলো কোনো ইম্প্যাক্ট পড়েনি? না না, সংসদ নির্বাচনে আসলে সংসদ নির্বাচন আপনি যে কথাগুলো বলছেন এখন, আপনি যে দলীয় কোন দল, একটা বড় দলের ইন্টারনালি অনেকগুলো সমস্যা থাকবে, এটা হতে এটা কোনো ব্যাপার না। প্রভাব ফেলছে কি না, ওটা কোনো প্রভাব না। ওটা দল সংশোধন করে, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে বহিষ্কার করে। তা আমরা কি দেখেছি, শেখ হাসিনা কাউকে বহিষ্কার করেছিল? শেখ হাসিনাকে যারা শিল মারতে পেরেছে তাদেরকে পুরস্কৃত করেছে, বহিষ্কার করেছে, বিচার করেছে, করে নেয়। তো বিএনপি তো করছে, অ্যাটলিস্ট বিএনপি করছে বিদায়ী তো ধরেন বিএনপির মতো বড় সংগঠনটা আজও তেগি নেতারা তার পাশে আছে, সবাই আছে। কাজে হাইব্রিড কেউ আসলে ওলট পালট করলে তাতে কোনো আসা যায় না, বিএনপি সেটা বহিষ্কার করবে। আর যে জিনিসগুলো আপনি এখন বলতেছেন যে দখল, এটা সেটা, আমার মতে যে জিনিসগুলো ফৌজদারি অপরাধের শামিল, সেই জিনিসগুলো তো পুলিশি বিচার ব্যবস্থা আসতে পারে। যদি বিএনপি কোনো নেতাকর্মী করে থাকে, যদি কোনো হত্যা ঘটনা করে থাকে, সেটা ফৌজদারি অপরাধের শামিল, সেটা হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা যা দেখেছি, যতগুলো কথাই আসছে, এই বিভিন্ন জায়গায় আমরা শুনি চাঁদাবাজির কথা। তা চাঁদাবাজি তো সরকার তো ইজারা দিয়ে হাজার হাজার কোটি টাকা কামাই করতেছে, হাজার হাজার কোটি টাকা নিচ্ছে ইজারা দিয়ে, হাট গার্ড, টেম্পো স্ট্যান্ড সব সরকার ইজারা দিচ্ছে, সরকার টেন্ডার করে, আর এটা একটা রেট করে দিচ্ছে, তারা নিচ্ছে। এখন আমার কথা হলো টেন্ডারিং জিনিসগুলোকে নিয়ে দেখা যায় সারা বাংলাদেশে কে নেবে না? এই দেশে 17 বছরে ধরেন বেকারত্ব সংখ্যা বেড়েছে, মানুষ তো চাইবই যে আমি টেন্ডার নিয়ে, আমি লোয়েস্ট হয়ে বা হাইয়েস্ট হয়ে আমি একটা কাজ দিয়ে আমি কাজ করে খাবো। এখানে খারাপ কিছু না, কিন্তু এটাকে বিকৃতভাবে মিডিয়া ট্রায়াল করে বিএনপিকে একটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। আসলে আমরা সবকিছু চেক করে কিন্তু এটা সবসময় এনটি পার্টি আছে, এনটি পার্টি তো সবসময় তাই করছে, তাই না? তারা তো চাইবো যে তাদের দক্ষতা বাড়ানো, তাদের জনপ্রতি দেখানো, আমাদেরকে অন্যভাবে মোটিভেট করা বা অন্যভাবে আমাদেরকে দোষী করা। আমরাও আমাদের মতো করে চালিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকটা এলাকায় আমরা নিজস্ব তত্ত্বাবধানে দেখছি, কাজে এগুলো সংশোধন হচ্ছে, ভুল হলে সংশোধন হয়, এবং আবার আমরা নিজেরা এগুলো সুন্দরভাবে পরিচালনা করি। এটা চলতে থাকবে চলমান প্রক্রিয়া, এবং একসময় যখন আপনার নির্বাচন আসবে, জনগণ তো ভোট দেবে, আমরা ভালো কাজ পাইলে হলে ভোট দেবে, তাই না? জনগণের ইম্প্যাক্ট আর ইউনিভার্সিটির ইম্প্যাক্ট এক নয়। একেবারে শেষ মিনিটে ডক্টর অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, শেষ মিনিট, হ্যাঁ, যদি শেষ মিনিটে, তাহলে একটা কথা বলি। যেমন উনি বলছেন, আমি কিন্তু আপনি চাঁদাবাজি কথাটা আপনি বললেন তাকে, এবং উনি রিপ্লাই দিল, সেই রিপ্লাই থেকে আমি বলছি, আপনারা নানানজনকে বহিষ্কার করছেন, এ পর্যন্ত কয়েক হাজার বহিষ্কার করছেন। এই বহিষ্কার প্রমাণ করে প্রাথমিকভাবে তাদের অপমান, মানে তাদের নানান অন্তর্দ্বন্দ্ব বলেন, চাঁদাবাজি বলেন, সেটাও দল অ্যাপ্রুভ করে না। সুতরাং এই বহিষ্কার প্রাথমিকভাবে যদি এর ভিতরে 10 জনও থাকে, 2000-এর ভিতরে 10 জন থাকে, টু সাম এক্সটেন্ট ইট ইজ এডমিটেড যে তারা করছে, তাই বহিষ্কার করছি। বহিষ্কার না করলে ভালো হইতো আমার বিবেচনায়, কারণ অত বড় দল, বিএনপির সিদ্ধান্ত ভালো, হ্যাঁ, বাট এটা যেটা ইমপ্লাইজ কি বলে, অর্থটা কি দাঁড়ায়। আরেকটা বলছেন উনি, কোনো কিছুতেই প্রভাব পড়ে না এই বড় দলের নানান ঘটনায়, যে অন্তর্দ্বন্দ্ব বলেন, এই প্রভাব পড়ে না। কিন্তু জাকসুর দিকে তাকান, এটা কি প্রভাব পড়ে নাই? কোন ফর্মে পড়ছে তা আমি জানি না, প্রভাব তো পড়ছে। অত বড় দলের ডাকসুতে ব্যর্থ হয় কিভাবে? অত বড় দল জাকসুতে ব্যর্থ হয় কিভাবে? আমি কিন্তু বিএনপির স্বার্থে বলতেছি, ভালোর জন্য বলছি, রেকটিফাই ইয়োর সেলফ। শুধু আর্গুমেন্ট করে ধামাচাপা দিয়ে লাভ নাই। এই যে গ্যাপ হয়েছে, যে রিলাই করতে পারতেছে না, সেই বিপ্লবী চেতনার পক্ষে আসতে হবে। আমি বলতেছি নেক্সট নির্বাচনে বিরাট ইম্প্যাক্ট হবে বিপ্লবী চেতনা, এই যে জুলাইয়ের চেতনা ধারণ করতেই হবে, এবং তা না হলে এটার ব্যাড ইম্প্যাক্ট পড়বেই। আর বিএনপি তো বিপ্লবী চেতনা ধারণ করছে, বিধেই তো আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পেরেছে, এবং তার দলের 450 লোক মারা গেছে কেন? শহীদ হলো কি জন্য? বিপ্লবী বলেই, চেতনা ছিল বলে, রাজপথে ছিল বলে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক।